আজকে আমি জাফলং যাব। সিলেট থেকে জাফলং যেতে কত টাকা খরচ হবে বা জাফলং যাওয়ার পর কোথায় কোথায় ঘুরবেন সব আজকের বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখা হচ্ছে জাফলং। সিলেট থেকে জাফলং যাওয়ার সবচেয়ে কম খরচ হচ্ছে বাস। আপনি যদি বাসে যান আপনার খরচটা 100 থেকে 120 টাকা লাগবে, সময় 1.5 ঘন্টা। আর যদি লোকাল বাসে যান তাহলে 70 থেকে 90 টাকা লাগবে, সময় 2 ঘন্টার মতন লাগবে। আর যদি আপনি সিএনজি রিজার্ভ করে যান তাহলে 1200 থেকে 1500 টাকা নেবে। আর যদি আপনি কোনো লেগুনা বা মাইক্রো বাসগুলো নেন তাহলে 3 থেকে 5,000 টাকা পড়বে। আমার মনে হয় আপনি একজন পর্যটক হিসাবে টাকা বাঁচানোর জন্য সবচেয়ে কম খরচ বাসে গেলেই ভালো হয়। 120 টাকা গেট লগে যেতে পারেন, আরামদায়ক কিছুটা বুক করবেন। জাফলংয়ের রোডে মেঘালয়ে অবস্থিত পাহাড়গুলো দেখলে আপনার চোখ ভরে যাবে। বাস থেকে নেমে জাফলং বৃষ্টি শুরু হয়ে গেছে। জাফলংয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো এর ভৌগোলিক অবস্থান এবং ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জয়ন্তা পাহাড়ের পদদেশের অবস্থান। ঈদের কারণে জাফলংয়ে কিন্তু খুবই এখন ভিড় রয়েছে। জাফলং থেকে সীমান্তের ওই পারে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরের পাহাড়ি ডালে অবস্থিত সুন্দর ও রঙিন ঘরবাড়িগুলো দেখা যায়। পাহাড়ের খাঁজে খাঁজে তৈরি করা এই ঘরগুলো দূর থেকে দেখতে অনেকটাই ছবির মতো লাগে। বিজিবি ক্যাম্প থেকে কিন্তু আপনারা হেঁটে হেঁটে নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে এবং যেই নামার সময় বিভিন্ন দোকান দেখবেন, এখানে কিন্তু বিভিন্ন জিনিস আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন খুব কমেই দামে। এবং আজকের আবহাওয়াটা কিন্তু খুবই মিষ্টি। আর এখানে আপনারা পাথরের মধ্যে নাম লিখে আপনাদের নিজের নাম লিখে নিয়ে যেতে পারেন। বাড়িঘরের মধ্যে খুব সুন্দর করে নাম লেখে তারা। নিচে কিন্তু রয়েছে জাফলংয়ের মেন স্পটটি। উপর থেকে নিচে নামতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ এখানে সিঁড়ি দিয়ে অনেক নিচে নামতে হয়, তারপরে কিন্তু আপনি স্পটে যেতে পারবেন। এখন জাফলং এর মধ্যে ঘোরাঘুরির পরে যে মেন স্পট আর কি, 0 পয়েন্টে থেকে ঘোরাঘুরি করার পর আমরা যাব এখন খাসিয়াপুঞ্জিতে। তো খাসিয়াপুঞ্জি যেতে হলে বা মায়াবী জনতা যেতে হলে আপনাদের আগে থেকে নৌকা ঠিক করতে হবে। তো নৌকা ঠিক করতে হলে যে ঘাটের মধ্যে যারা নৌকার থাকে আর কি, তার কন্টাকে তারা নিয়ে যায়। তো যেমন আমাদের সাথে এই চাচা আছে। চাচা, তো আমাদের তো মায়াবী জন্না, আপনারা দেখবেন মায়াবী ঝর্ণাটা, এরপরে হলো আপনার এই সংগ্রামপুঞ্জি। জি হ্যাঁ, তারপরে আপনারা এই যে এটা হলো 0 পয়েন্ট, আর ওই 0 পয়েন্ট থেকে আপনারা দেখতে পারবেন ঝুলন্ত ব্রিজ। আচ্ছা, নৌকা ঠিক করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ তারা কিন্তু 3 থেকে 4,000 টাকা বলে ফেলে। আপনারা হাজারের মধ্যে আনার চেষ্টা করবেন, কারণ এখানে একদমই কাছের পথ, কিন্তু তারা অনেক টাকায় নিয়ে নেয়, এটাই তাদের অভ্যাস। নৌকা ওঠার পর প্রকৃতির দৃশ্যটা দেখার পর আসলে খুব সুন্দর লাগছে। আমার মনের নঙর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে। পাথর পার হয়ে কিন্তু আমরা খাসিয়াপুঞ্জির ভিতরে ঢুকবো। আমি কিন্তু এখন ওই খাসিয়াপুঞ্জির মধ্যেই আছি। এই পিছনে যে এইগুলো দেখতেছেন গাছগুলা, এগুলো কিন্তু সবগুলো পান গাছ। বাইকে আর কখন আসছিলেন খাসিয়াপুঞ্জিতে জাফলংয়ের? না, এই ফার্স্ট, এই প্রথমবার। আসলে আপনারা যদি জাফলং আসেন অবশ্যই খাসিয়াপুঞ্জিটি ভিজিট করে যাবেন, খুবই সুন্দর জায়গা। সুপারি গাছে পান গাছ লাগানো। সুপারি পান গাছ না? আমাদের সাথে যে ভাই আছেন গাইড হিসেবে, উনি কিন্তু বলতেছে এখানে যে পিছনে এইগুলো দেখতেছেন এগুলো হলো পান গাছ, তারপর সুপারি গাছ। এইটি হচ্ছে একটি খাসিয়াপুঞ্জি বাড়িতে আসছি আর কি। এই যে তাদের বাসাগুলো কিন্তু প্রায় 4-5 ফুট থেকে উপরে হয় আর কি। এটা তাদের খাসিয়াপুঞ্জির যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এইগুলো হচ্ছে খাসিয়াপুঞ্জিদের বাড়ি আর কি। তাদের মূল আয়ের উৎস হচ্ছে পান এবং সুপারি থেকে, পান আর সুপারি থেকে তাদের আয়ের উৎস আর কি। এগুলো এই খাসিয়াপুঞ্জিদের বাড়িগুলো আর কি। এই পুঞ্জির নাম কি ভাই? সংগ্রামপুঞ্জি। এই পুঞ্জিটির নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি। তাদের আমি যে বললাম এই দেখেন পান, এই পানগুলোই তারা বিক্রি করে, তাদের আয়ের উৎস আর কি। খুবই সুন্দর আর কি, মানে পুঞ্জি আসলে অনেক সুন্দর। এই দেখেন এটা কত প্রায় নিচে একটি বিল্ডিং, আবার উপরে টিনের, নিচে এটা কিন্তু বিল্ডিং।
এই দেখেন এটা কিন্তু বিল্ডিং আর উপরে টিনের, তো এটা খুবই সুন্দর। এখানে যদি আপনারা আসেন তো বুঝতে পারবেন কি এটা সৌন্দর্য। এইখানে আবার এই যে আরেকটি যে ঘর, এই 4-5টা ঘর মিলে কিন্তু একটি অনেক আছে পুঞ্জি আর কি। অনেক আছে ওইদিকে। আচ্ছা ওইদিকে এখানে আরও ছিল, ওই জ্বরের কারণে নাকি তাদের এখানে চলে মানে পাহাড়ি ডলের কারণে মানে ভেঙে চলে গেছে আর কি। খুবই সুন্দর। এইখান থেকে আবার তাদের যে বাড়ির থেকে পুরো একদম জাফলং এর যে মেইন এগুলো দেখা যাচ্ছে। এইখানে কিন্তু ওই দেখেন বাড়ির সীমানা ছিল, কিন্তু ওই ডলের কারণে বাড়িগুলো ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ। পানি পড়ে, এখন পানি পড়ে না। আর মায়াবী ঝর্ণা আমি যদি আপনাদেরকে বলি, এখন মায়াবী ঝর্ণাতে আসবেন না, কেউ খরচ করে মায়াবী ঝর্ণাতে আসবেন না। কারণ মায়াবী ঝর্ণা যদি আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন মায়াবী ঝর্ণা মানে একদম এটা মনে হচ্ছে ক্লিন। এখানে কিন্তু খুব সুন্দর ঝর্ণার পানি পড়তো, কিন্তু কি বলবো দুষ্ট লোকের কুচক্রে আর কি এই পাহাড়ি যে গাছগুলো কেটে মায়াবী ঝর্ণাটার স্পটটাকে একদম নষ্ট করে ফেলছে। নাহলে খুবই সুন্দর ছিল। ওইদিকে কিন্তু আরও যে পুঞ্জিগুলো আছে, এগুলো কিন্তু পুঞ্জি ছোটো ছোটো বাচ্চারা, আর সবাই এখানে আমাদের মতো এই টুরিস্ট আর কি, তারা ঘুরতে আসছে এখানে। শিয়াপুঞ্জির যে উপজাতি যে ছেলেগুলো এখানে কিন্তু খুব ভালো ফুটবল খেলে তারা, আর তারা খুবই ভালো। আমাকে দেখে বলতেছে আর কি, কয়েকজন চিনে। এই দেখেন এখানে কত সুন্দর বিল্ডিং, নিচে আবার এখানে 3-4 ফুটের উপর বিল্ডিংটা আর কি, খুবই সুন্দর। তো আসলে বুঝতে পারবেন আর কি খাসিয়াপুঞ্জির সৌন্দর্যটা। আমরা এখন আবার 0 পয়েন্টে চলে যাব। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া, পরের বোঝা বইয়া বইয়া, নৌকার গলই গেছে খুইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া, নৌকার গলই গেছে খুইয়া রে, আমার নিজের বোঝাকে বহিবে রে, আমার নিজের বোঝাকে বহিবে, রাখবো কোথায় যাইয়া রে আমার, রাখবো কোথায় যাইয়া। আমরা এখন ডাউকি ঝুলন্ত ব্রিজের সামনে আছি। পানি না থাকার কারণে সব শুধু পাথর, একদিকে সাদা পাথরের উপভোগ পেতে পারেন। সিলেট থেকে জাফলং আসার খরচ এবং আপনাদের যে পর্যটক কেন্দ্রগুলো ঘুরতে পারবেন, তো এইগুলোতে যদি আমার ভিডিও দেখে এইভাবে আসেন তাহলে আপনারা কম খরচে আসতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, অন্য একটি ভিডিওতে দেখা হবে।